সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জলবায়ু উপদেষ্টা বলেন, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সীমিত আকারে ইলিশ রপ্তানি করা হবে, ফলে দেশে কিছুটা হলেও আয় হবে। ইলিশ রপ্তানি হলে দামের ওপর প্রভাব পড়বে এমনটা সঠিক নয় বলেও জানান তিনি। এখান থেকে প্রায় সেই দাগন ভুইয়া এটা কিভাবে ব্যবহার করব আর হচ্ছে এখানে স্যার এই জিনিসটা দিয়ে লাল দিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার আশরাফুল ইসলাম পলাশ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাকিন ও শোয়েব পলাতক আছেন। অভিযুক্তদের বাবা মা আমজাদ ও তার স্ত্রীকে পালানোর সময় আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করে ঘাতকরা। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে গতকাল রবিবার দিনগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ। দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এর কাজ যেন আরও ত্বরান্বিত হয় এবং প্রকল্পে বরাদ্দের টাকা যেন শতভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি আরও বলেন, বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে 4 লেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে প্রতিবেশী হিসেবে, প্রভু হিসেবে নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের সাথে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে ন্যায়ের ভিত্তিতে সমঝোতার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়েছিলেন, তেমনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে প্রতিবেশী হিসেবে। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে মিঠুন কুমার পাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সকাল 10টার দিকে মিলের অভ্যন্তরে বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মিঠু পাল ও আশরাফুল নামের 2 শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন পালকে মৃত ঘোষণা করে। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর মিয়া। কিশোরগঞ্জের ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ ওয়াহাব ভুইয়া নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাটির দাওয়ালা গোষ্ঠীর লোকজনের সাথে ভুইয়া গোষ্ঠীর বিরোধ চলে আসছিল। এরই জেরে মোহাম্মদ ওয়াহাব ভুইয়াকে পিটিয়ে আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওয়াহাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে এক ছাত্রীকে স্কুলের কাছ থেকে ছুরির ভয় দেখে অপহরণ করে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রবিউল নামক এক বখাটের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রবিউলকে এলাকাবাসী ছুরিসহ আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে। বাঞ্জারামপুর মডেল থানা পরিদর্শক সুজন কুমার দাস জানান, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলের কাছ থেকে জোরপূর্বক মাদকাসক্ত এক বখাটে তাকে পাশের একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এই ঘটনার খবর পেয়ে রবিউলকে আটক করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র গুলিসহ 2 জনকে আটক করেছে র্যাব। উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 6 জানায়, শৈলকুপার
রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে যশোরের ইমলাত হোসেন ও শৈলকুপার হানিফ মণ্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান ও 2 রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 15 এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে 3টি এলজি, একটি 1 নলা বন্দুক, 7টি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, 3টি চাকু, 2টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ ও গাঁজাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। দুপুর 11টায় নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুবের উপস্থিতিতে এসব গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসব কিছু বুঝে নিয়ে নরসিংদী সদর থানার তদন্ত ওসি সামিউর রহমান এর আগে শনিবার সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবা থেকে 882 রাউন্ড গুলি উদ্ধার করেন ক্যাপ্টেন আবদুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। এতক্ষণে প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো H&I কাউন্সিল এডুকেশন ফেয়ার। সকালে চট্টগ্রামের একটি 3 তারকা হোটেলে অনুষ্ঠিত এডুকেশন ফেয়ারে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইউকে, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এই মেলা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা মেলায় ভর্তি, স্কলারশিপ, টিউশন ফি ও পার্ট টাইম জব সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। মেলার আয়োজক H&I কাউন্সিল প্রধান নির্বাহী সানিউল ইসলাম বলেন, দেশের শিক্ষার্থীরা খুবই মেধাবী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের সাব্বির হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শফিপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ন্যায় বিচারের দাবিতে নিহতের পরিবার, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেছেন। তারা দ্রুত বিচারের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন। চট্টগ্রামের বিএনপি নেতা লিয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালিক বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন। লিয়াকত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলার বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত। মামলার অভিযোগে বলা হয়, লিয়াকতের স্ত্রী জেসমিন আক্তার অবৈধ সম্পদ অর্জন করায় দুদক গত বছরের 10 ডিসেম্বর সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দেন। পরের বছরের 15 ফেব্রুয়ারি তিনি সম্পদ বিবরণী জমা দেন দুদকে। পরে দুদক যাচাই বাছাই করে জেসমিন আক্তারের নামে 2,85,13,000 টাকার অবৈধ সম্পদ পান। এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নগদ অর্থ, 16টি দলিল মূল্যে জায়গা ক্রয় ও 11,80,000 টাকা মূল্যের একটি গাড়ি। স্বামী লিয়াকত জনপ্রতিনিধি থাকাকালে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করে স্ত্রীর নামে সম্পদ গড়েছেন। কিশোরগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। উদ্বোধন অনুষ্ঠানে কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক সরকার, সিভিল সার্জন সাইফুল ইসলাম সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সাভারের আশুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।
বলে বলে কি করব ঢাকায় এই 5টা পূজা মণ্ডপ আছে আমি যখন ভিজিট কুড়িগ্রামের কচাকাটায় বাংলাদেশ জামাতে ইসলামীর আলোচনা সভা ও গণসমাবেশ হয়েছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জামাতে ইসলামীর কচাকাটা থানা শাখার আয়োজনে এই সমাবেশ হয়। জামাতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমির মাওলানা এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়ানির আলী সরকার সহ অনেকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে ফুলহারার প্রধান শিক্ষক শিল্পী আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, স্কুলে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায় করে প্রধান শিক্ষক। স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরঞ্জাম প্রধান শিক্ষক নিজ বাসায় নিয়ে ব্যবহার করেন বলে অভিযোগ এলাকাবাসীর। কুমিল্লার নাঙ্গলকোটে আলোকিত বেকামুলিয়ার সমাজসেবার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 1 কিলোমিটার সড়ক সংস্কার করছেন একদল তরুণ যুবক। এ সময় আলোকিত বেকামুলিয়া সমাজসেবার সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর ও ইকবাল হোসেন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় চলাচলের অনুপযোগী হওয়া সড়কটি নিজস্ব এবং প্রবাসীদের অর্থায়নে সংস্কারের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 5 লক্ষ টাকা ব্যয়ে 2 কিলোমিটার রাস্তা লাইটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সাভারে ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা করে অন্তত 24 লক্ষ টাকার অধিক মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এই ঘটনা ঘটে। রাতের আধারে দুর্বৃত্তরা ভাকুরতা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় এই লুটপাট চালায়। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় 18,72,000 টাকার মালামাল লুট এবং 5 লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি আব্দুর রহমানের। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতের হাত থেকে বাঁচতে ও হারিয়ে যাওয়া খেজুরের রস ফিরিয়ে আনতে তালের বীজ, খেজুর চারা রোপণ করা হয়েছে। সকাল 11টায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক এলিনের নেতৃত্বে বীজ রোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে 1 কিলোমিটার রাস্তার 2 ধারে জঙ্গল পরিষ্কার করে শতাধিক তাল বীজ ও খেজুর চারা রোপণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সদর উপজেলা যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ তাওহিদ হোসেন সহ আরও অনেকে। প্রতিবন্ধী শিশুদের সেবা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠন কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী এরিয়া ম্যানেজার জনি রোজারিও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম। ফেনীতে আজ কালিদাস পাহালিয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফেনী সদরের ছৌনয়া ইউনিয়নের পূর্ব ছিলিয়নিয়া গ্রামের সর্বস্তরের জনগণ। সকালে এলাকার জনগণের পক্ষে মোহাম্মদ ফারুক মেম্বার, জাকারিয়া সবুজ, রাইসুল ইসলাম শরদ এই মানববন্ধনে নেতৃত্ব দেন। 24শে বন্যায় ফেনীতে ভয়াবহ অবস্থা বিরাজ করায় নদীর পাড় ভেঙে এই এলাকার 65 পরিবার এখন হুমকির মুখে। যে কোনো মুহূর্তে এই পরিবারগুলোর ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি সম্পদ উপদেষ্টা আসলেও
পক্ষ থেকে আমরা সবাই মিলে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম, প্রধান উপদেষ্টা আলম হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার, সহসভাপতি আবুল কালাম শাকিল, রাসেল আহমেদ, শহীদুল্লাহ গাজী, রিপন মিয়া, শাকিল আহমেদ সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।